ফ্রেশ যে সংযোগ সেটা পাচ্ছি না। স্যার হয়তো নেটওয়ার্ক প্রবলেম স্যার আমাদের। ওয়েদার কন্ডিশন কেমন তোমাদের ওখানে? স্যার ভালো স্যার, আজকে ওয়েদার ভালো আছে। আচ্ছা, নেট হয়তো ঠিক হয়ে যাবে। স্যার আমরা লাস্ট দুইটা ক্লাস স্যার বিভিন্ন জটিলতার কারণে করতে পারিনি স্যার, আসলে খুবই দুঃখিত। না, সমস্যা নেই। মানুষের সবই হচ্ছে লাইফের অংশ, প্রবলেম হতেই পারে, এটি স্বাভাবিক ঘটনা। এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই। প্রবলেম দুই দিক থেকেই হতে পারে, তোমাদের ক্ষেত্রেও হতে পারে, আমার ক্ষেত্রেও হতে পারে। থ্যাংক ইউ স্যার। আমরা প্রপার্টিজ অফ এ গুড এস্টিমেটর এর আন্ডারে অনেকগুলো প্রপার্টিজ অলরেডি স্টাডি করেছি। আমরা যেগুলো স্টাডি করেছি তার মধ্যে অন্যতম হলো আনবায়াসনেস, কনসিস্টেন্সি এবং ইফিসিয়েন্সি। আজকে আমরা যেটি স্টাডি করতে যাচ্ছি এটি হলো সাফিসিয়েন্সি। সাফিসিয়েন্সিটা হলো কোন একটা এস্টিমেটরের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টি। এই সাফিসিয়েন্সির যে প্রপার্টি এটা তোমাদেরকে ভালো করে শিখতে হবে। সাফিসিয়েন্ট প্রপার্টির মধ্যে একটা থিওরেমও আমরা শিখব। এই থিওরেমটা হলো ফ্যাক্টরাইজেশন থিওরেম। পরীক্ষায় অনেক সময় এই থিওরেমটির প্রমাণ এসে থাকে। প্রশ্নটি এমন হয়ে থাকে, স্টেট অ্যান্ড প্রুভ দ্য ফ্যাক্টরাইজেশন থিওরেম। তোমাদের জন্য এটি হোম টাস্ক হিসাবে রাখলাম, স্টেট অ্যান্ড প্রুভ দ্য ফ্যাক্টরাইজেশন থিওরেম। এই প্রশ্নটার অ্যান্সার তোমরা রেডি করবা। এটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা আমরা সবাই রেডি করে ফেলবো ইনশাআল্লাহ। তো আসো শুরু করা যাক, সাফিসিয়েন্সি কি। একটা স্ট্যাটিস্টিককে পপুলেশন প্যারামিটারের সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক বলা হবে যদি ওই স্ট্যাটিস্টিকটা স্যাম্পলের আন্ডারে অল পসিবল ইনফরমেশন ক্যারি করতে পারে। কি বললাম? কোন প্যারামিটারের যে সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক, ওই স্ট্যাটিস্টিককে আমরা সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক ফর প্যারামিটার থিটা বলবো, যে স্ট্যাটিস্টিকটা এই প্যারামিটারের জন্য ম্যাক্সিমাম ইনফরমেশন ক্যারি করতে পারে। কোথা থেকে? আমরা যে স্যাম্পলটা নিয়ে স্টাডি করছি সেই স্যাম্পল থেকে। অর্থাৎ অন্য আর কোনো স্ট্যাটিস্টিক পাওয়া যাবে না যে স্ট্যাটিস্টিকটা নাকি এই সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিকের থেকে বেশি ইনফরমেশন পপুলেশন প্যারামিটার সম্বন্ধে দিতে পারবে। আমি একটা এক্সাম্পল দেই তোমাদের। তোমরা নর্মাল ডিস্ট্রিবিউশন সম্বন্ধে সবাই জানো। এই নর্মাল ডিস্ট্রিবিউশনের মিনকে তোমরা, পপুলেশন মিনকে প্যারামিটার মিউ দিয়ে ডিনোট করেছো এবং ভেরিয়েন্স হলো সিগমা স্কোয়ার। প্যারামিটার নর্মাল ডিস্ট্রিবিউশনের দুটো প্যারামিটার। এখন আমি যদি বলি নর্মাল ডিস্ট্রিবিউশনের পপুলেশন মিন মিউ, ফার্স্ট প্যারামিটার যেটি, এইটার একটা এস্টিমেটর তোমরা লেখো। তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে এমএলই টেকনিক অ্যাপ্লাই করে মডেল, নর্মাল ডিস্ট্রিবিউশনের যে প্রবাবিলিটি মডেল, সেখান থেকে মডেল প্যারামিটার এস্টিমেট করে মিউ হ্যাট সমান তোমরা আগেই নির্ণয় করেছো এক্স বার। তার মানে পপুলেশন মিনের সব থেকে ভালো এস্টিমেটর হলো কারেসপন্ডিং স্যাম্পল মিন। স্যাম্পল মিনের থেকে অন্য কোনো এস্টিমেটর, ভালো এস্টিমেটর পাওয়া যাবে না যেটা নাকি এই পপুলেশন প্যারামিটার মিউ এর জন্য
বেশি ইনফরমেশন ক্যারি করবে। অর্থাৎ সব থেকে ভালো যে এস্টিমেটরটা ম্যাক্সিমাম ইনফরমেশন ক্যারি করতে পারে সেটি হলো স্যাম্পল মিন। কার জন্য? পপুলেশন মিনের জন্য। এই স্যাম্পল মিনটা কি আমরা বলছি পপুলেশন মিনের জন্য, ফর নর্মাল ডিস্ট্রিবিউশন পপুলেশন মিনের জন্য সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক। তোমরা কি এখন সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিকটা বুঝতে পেরেছো? জি স্যার। আরেকবার একটু কাইন্ডলি বলবেন সংক্ষেপে। হ্যাঁ বলো। স্যার আরেকবার যদি একটু বলতেন এটা সাফিসিয়েন্ট আচ্ছা, স্ট্যাটিস্টিক। সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক হলো সেই স্ট্যাটিস্টিক যেটা পপুলেশন প্যারামিটার সম্বন্ধে ম্যাক্সিমাম ইনফরমেশন ক্যারি করে রিলেটেড স্যাম্পল থেকে। অন্য কোনো স্ট্যাটিস্টিক এই সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিকের থেকে বেশি ইনফরমেশন পপুলেশন প্যারামিটার সম্বন্ধে দিতে পারবে না। সেই ধরনের একটা স্ট্যাটিস্টিককে আমরা বলছি সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক। তার মানে সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিকটা মোটামুটি আনবায়াসড হয়, মানে ম্যাক্সিমাম কেসে আনবায়াসড হয়, এটা কনসিস্টেন্ট হয়, ইফিসিয়েন্ট হয় এবং ওই প্যারামিটার সম্বন্ধে ম্যাক্সিমাম ইনফরমেশন ক্যারি করে মোস্ট অফ দ্য কেসে। কথা বুঝতে পেরেছো? যেমন পপুলেশন মিনের কারেসপন্ডিং সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক হলো স্যাম্পল মিন। এই স্যাম্পল মিনটা কিন্তু পপুলেশন মিনের আনবায়াসড এস্টিমেটর। আবার স্যাম্পল মিনের স্যাম্পল সাইজ যদি বাড়াইতে থাকো n টেন্ডস টু ইনফিনিটি যদি হয়, সেক্ষেত্রে স্যাম্পল মিন আর পপুলেশন মিনের মধ্যে কোনো ডিফারেন্স আমরা অবজার্ভ করি না। সুতরাং স্যাম্পল মিনটা পপুলেশন মিনের কনসিস্টেন্ট এস্টিমেটর। আবার স্যাম্পল মিনের ভেরিয়েন্সটা পপুলেশন মিন এস্টিমেট করতে গিয়ে আর যত এস্টিমেটর আছে যেটাই ডিফাইন করো না কেন এর মধ্যে সব থেকে কম এফিসিয়েন্ট। এই জন্য আমরা পপুলেশন মিনের জন্য স্যাম্পল মিনকে বলতে পারি সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক। এখন পরিষ্কার হয়েছে ব্যাপারটি? জি আমরা সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিককে দুই ভাবে আইডেন্টিফাই করতে পারি। আমরা সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিককে দুই ভাবে আইডেন্টিফাই করতে পারি। একটি হলো কন্ডিশনাল ডিস্ট্রিবিউশনের মাধ্যমে, অন্যটি ফ্যাক্টরাইজেশন থিওরেমের মাধ্যমে। আমরা দেখব এখন ডেফিনেশন এবং কিভাবে আমরা এটিকে আইডেন্টিফাই করতে পারি আমরা সেটা দেখব। খেয়াল করো, এইখানে একটা র্যান্ডম স্যাম্পল বলা হয়েছে x1 আপ টু xn, এটা একটা র্যান্ডম স্যাম্পল। এটা ড্র করা হয়েছে ফ্যামিলি অফ ডিস্ট্রিবিউশন ফাংশনের এইখান থেকে। তাহলে এর রিলেটেড যে স্ট্যাটিস্টিক আছে, স্ট্যাটিস্টিক তো তোমরা জানো এস দিয়ে ডিফাইন করেছে, ফাংশন অফ স্যাম্পল অবজারভেশনস। তোমরা স্ট্যাটিস্টিক এখানে টি সমান এফ অফ x1 আপ টু xn এইভাবে শিখেছো। এখানে লিখেছে স্ট্যাটিস্টিক এস আর ফাংশন কে এস দিয়ে লিখেছে ফাংশন অফ স্যাম্পল অবজারভেশন। এই স্ট্যাটিস্টিককে সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক ফর প্যারামিটার থিটা এটা বলা হবে এই ফ্যামিলির জন্য যদি এবং কেবল যদি এই কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন অফ দিস স্যাম্পল গিভেন স্ট্যাটিস্টিক, মানে স্যাম্পল আর স্ট্যাটিস্টিকের যে কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন সেটা থিটার উপরে ডিপেন্ড করবে না। যদি ডিপেন্ড না করে তখন আমাদের যে স্ট্যাটিস্টিকটা এখানে লিখেছি এটাকে আমরা বলবো সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক। তাহলে কোনো একটা পার্টিকুলার ফ্যামিলির থেকে যদি আমরা একটা স্যাম্পল ড্র করি স্পেসিফিক ডিস্ট্রিবিউশনের জন্য এবং ওই স্যাম্পলের উপর ভিত্তি করে যদি একটা স্ট্যাটিস্টিক ডিফাইন করি যেটা আমরা বলছি এস, এটাকে আমরা সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক বলবো যদি কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন অফ দিস স্যাম্পল গিভেন এই সাফিসিয়েন্ট যে স্ট্যাটিস্টিকটা বলছি এইটা, এই কন্ডিশনাল ডিস্ট্রিবিউশনটা যদি এই ফ্যামিলি অফ ডিস্ট্রিবিউশনের যে মডেল প্যারামিটার থিটা আছে এটার থেকে ইন্ডিপেন্ডেন্ট হয়, অর্থাৎ এটা ডিপেন্ড না করলে আমরা এই স্ট্যাটিস্টিককে তখন বলতে পারি সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক। আসো আমরা একটা এক্সাম্পল দেখি তারপরে আবার ব্যাক করি। এইখানে একটা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন দেওয়া আছে। এইটা কি ধরনের প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন বলতে পারো? ট্রাঙ্কেটেড ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন দেওয়া আছে। এখানে খেয়াল করো এই ডিস্ট্রিবিউশনের সাপোর্টের মধ্যে এর প্যারামিটার যে থিটা এটা ইনভলভ। আমাকে শুনতে পাচ্ছো? জি স্যার।
এইখানে যে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনটা দেওয়া আছে এর প্যারামিটার হলো থিটা। এই থিটাটা আবার এই ডিস্ট্রিবিউশনের সাপোর্টের মধ্যে ইনক্লুডেড। এখন বলা হচ্ছে কি এক্স এন ম্যাক্সিমাম অফ দিস স্যাম্পল, এটা একটা স্ট্যাটিস্টিক। এই স্ট্যাটিস্টিক এটা নাম জানো কি স্ট্যাটিস্টিক? হাইয়েস্ট অর্ডার স্ট্যাটিস্টিক। তোমরা অর্ডার স্ট্যাটিস্টিক্স তো পড়েছো? জি স্যার, আমরা যারা থার্ড ইয়ারে আছি এবার স্যার আমরা সেকেন্ড ইয়ারে কিছুটা পেয়েছিলাম স্যার। আর সেকেন্ড ইয়ারে যারা আছো তারা কি পড়েছো অর্ডার স্ট্যাটিস্টিক্স? না স্যার স্যার, আমাদের এটা এখনো পড়ানো স্যার হয়নি। আপনি হচ্ছে না, ঈদের আমি আগে না, স্যার স্যার এই একটু বলি স্যার। হ্যাঁ বলো। স্যার ঈদের আগে স্যার আপনি বলেছিলেন যে হচ্ছে অর্ডার স্ট্যাটিস্টিক সম্বন্ধে আমাদের একটা ক্লাস নিবেন স্যার, যেহেতু এখানে আমাদের সবারই একটু ল্যাকিংস আছে স্যার। সো আপনি একটা ক্লাস নেওয়ার কথা বলছিলেন এই বিষয়ের উপরে। আচ্ছা, তোমাদের ওই অর্ডার স্ট্যাটিস্টিক্স সাবজেক্টটি কি এখানে আছে? মানে তোমাদের শুরু হয়েছে কি না নেই? স্যার স্যার ওইটা আমরা আমরা থার্ড যারা ইয়ার থার্ড ইয়ারে স্যার আমরা যারা থার্ড ইয়ারে আছি তাদের হচ্ছে সেকেন্ড ইয়ারে ওইটা ছিল কোর্সটা, বাট স্যার আমরা অনেকেই স্যার ওই কোর্সটায় আমাদের অনেক ল্যাকিংস আছে, আমরা আসলে ওই আচ্ছা, কোর্সটা আর ওইভাবে স্যার ভালো। সেকেন্ড ইয়ারে যারা আছো তারা কি এই অর্ডার স্ট্যাটিস্টিক পড়েছো কিনা? না স্যার, এটা আমাদের পড়া হয়নি স্যার। আপনি আমাদের আচ্ছা, এই স্যার ঈদের আগে বলছিলেন যে ওইটা আপনি থার্ড ইয়ারের জন্য রাখবেন, আমাদের বলছিলেন তোমাদের আপাতত এটা লাগবে না। আচ্ছা ঠিক আছে, মানে তোমাদের প্রশ্নে আমি রাখবো না, জি এটা স্যার, বলেছিলাম। এমনটা বলছিলেন, জি স্যার। আচ্ছা, তাহলে আমার এখন যদি অর্ডার স্ট্যাটিস্টিক্স এর ওই জায়গাটা পড়াই নেই তাহলে দুইটা ব্যাচের জন্য এটা কনসিডার করতে পারি। আমি কি অর্ডার স্ট্যাটিস্টিক্স একটু দেখাই দেবো, না আজকের লেকচার কন্টিনিউ করব, পরের ক্লাসে অর্ডার স্ট্যাটিস্টিক্স দেখাই দেবো, কোনটা? স্যার এটা একটু আলাদা করে যদি স্যার দেখাইতেন তাহলে স্যার মানে ভালো হতো অ্যাকচুয়ালি স্যার। আমরা আমাদের এটা লাস্টের দিকে পড়া হয়েছিল তো এই জন্য অ্যাকচুয়ালি স্যার আমরা কেউই অত ভালোভাবে এটা আর কি অত গুরুত্ব আচ্ছা দেওয়া ঠিক হয় আছে, নাই। আমরা আমরা তাহলে অর্ডার স্ট্যাটিস্টিক্সটা একটু তোমাদের আজকে শুরু করি। অর্ডার স্ট্যাটিস্টিক্সটা না বুঝলে এই জায়গাটা বোঝা টাফ হয়ে যাবে। আমরা তাহলে অর্ডার স্ট্যাটিস্টিক্সটা একটু দেখি। স্ট্যাটিস্টিকের ডেফিনেশন কি একজন একটু বলো তো, স্ট্যাটিস্টিক বলতে কি বুঝো? স্ট্যাটিস্টিক স্যার স্যাম্পল ক্যারেক্টারিস্টিক্স। ভেরি গুড, স্যাম্পল ক্যারেক্টারিস্টিক্স। তার মানে সহজ কথায় বলতে গেলে আমাদের হাতে যে স্যাম্পল থাকে ওই স্যাম্পলের ফাংশন অফ স্যাম্পল অবজারভেশনস, অর্থাৎ স্যাম্পল ক্যারেক্টারিস্টিক্স, এইটাই হলো স্ট্যাটিস্টিক। তাহলে এইখানে আমার কি বলছে? অর্ডার স্ট্যাটিস্টিক্স, তাই না? জি অর্ডার স্যার। স্ট্যাটিস্টিক্স। এখন খেয়াল করো, তোমার কাছে এন সংখ্যক র্যান্ডম ভেরিয়েবল আছে, ঠিক আছে? তো এন সংখ্যক র্যান্ডম ভেরিয়েবলের যদি তুমি পার্টিকুলার রিয়ালাইজেশনে যাও, সেক্ষেত্রে এন সংখ্যক কি পাবা? র্যান্ডম ভেরিয়েট পাবা। এই এন সংখ্যক র্যান্ডম ভেরিয়েট এটাকে তুমি একটা স্যাম্পল হিসাবে নাও, x1 x2 আপ টু xn, এটা একটা স্যাম্পল, ঠিক আছে? আমাকে শুনতে পাচ্ছ কিনা আবার? জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, তো এইটা যদি একটা র্যান্ডম স্যাম্পল হয়, এই র্যান্ডম স্যাম্পলের ছোট অবজারভেশনটা কোন জায়গায় আছে, কোন পজিশনে আছে, কিংবা বড়টা কোন পজিশনে আছে, এটা আমাদের এক্সাক্ট জানা না, এটা র্যান্ডমলি আছে, তাই না? এখন আমরা যদি এই স্যাম্পলটাকে এদের যে সংখ্যাগত মান সেই অনুযায়ী যদি সাজাইলে আমরা এইরকম একটা অর্ডার পাবো। সব থেকে ছোটটা, তার থেকে ছোটটার থেকে বড়টা, এভাবে সব থেকে বড়টা হলো এটা। এখন এই এক্সএন বলতে কিন্তু এই এক্সএন না, এই এক্সএন হলো এই স্যাম্পলটা অ্যারেঞ্জ করে যেটা সব থেকে বড় সেই পজিশনটা হলো এক্স এন। এখন এই এক্স এন পজিশনে যে কোনোটা আসতে পারে, x1 হইতে পারে, x2 হইতে পারে, যে কোনো একটা এক্স এর ভ্যালুই বড় হইতে পারে, সেই ভ্যালুটা এইখানে। আর এই স্যাম্পলের সব থেকে ছোট ভ্যালুটা হলো এইখানে, দিয়ে আমরা অর্ডার করে সাজাইলাম। এখন দেখো, অর্ডার করে সাজানোর ফলে কি হইলো? প্রথমে যেটা আসছে এটা কি সব থেকে ছোট,
তাহলে ফাংশন অফ স্যাম্পল অবজারভেশন, এটা যদি আমরা বলি মিনিমাম অফ x1 x2 আপ টু xn, তাহলে কি এটা পাওয়া যায় না? জি স্যার। আবার যদি বলি ম্যাক্সিমাম অফ x1 আপ টু xn, সেটাও তো এই হাইস্টটা পাওয়া যায়। তাহলে ফাংশন অফ স্যাম্পল অবজারভেশন মানে কি? ফাংশন অফ স্যাম্পল অবজারভেশন, মিনিমাম অফ স্যাম্পল অবজারভেশন, এটা তো একটা ফাংশন। তাহলে সেটা আমরা x1 পাইলাম। ম্যাক্সিমাম অফ স্যাম্পল অবজারভেশন, সেটা আরেকটা ফাংশন, এটা হাইস্টটা পাইলাম। তো এবার প্রত্যেকটা পজিশনের জন্য আমি আসলে কি পাইলাম? স্যাম্পলের কারেসপন্ডিং যে পজিশন সেটা, ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন, থার্ড পজিশন, আপ টু এন পজিশন। তো একটা র্যান্ডম স্যাম্পলকে যখন আমি অর্ডার করলাম, তখন এখানে এই স্যাম্পল অবজারভেশনস এর জন্য এন সংখ্যক ফাংশনস আমি ডিফাইন করতে পারি, যার প্রথমটি হলো এইটি, দ্বিতীয়টি এইটি, আর আপ টু এন, এন তমটা হলো এইটা। তাহলে এখানে কত সংখ্যক স্ট্যাটিস্টিক তৈরি হয়েছে দেখো তো? এন সংখ্যক। এন, ভেরি গুড, এন সংখ্যক স্ট্যাটিস্টিক কিন্তু এখানে ডিফাইন করা হয়ে গেছে। এই যে এন সংখ্যক অর্ডার স্ট্যাটিস্টিক এখানে ডিফাইন করা হয়ে গেছে, এইটাকেই আমরা বলছি অর্ডার স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক বললে আমরা বুঝতাম একটা স্ট্যাটিস্টিক, যেমন ফার্স্ট অর্ডার স্ট্যাটিস্টিক, সেকেন্ড অর্ডার স্ট্যাটিস্টিক, হাইয়েস্ট অর্ডার স্ট্যাটিস্টিক, আরতম অর্ডার স্ট্যাটিস্টিক। যখন সবগুলো একসাথে বলছি তখন আমরা বলবো অর্ডার স্ট্যাটিস্টিক্স। এখন এই স্যার, অর্ডার স্ট্যাটিস্টিক, হ্যাঁ বলো। স্যার এই যে অর্ডারটা স্যার অ্যাসেন্ডিং ডিসেন্ডিং উভয়ভাবেই করা যাবে স্যার? যে কোনো ওয়েতেই করা যাবে। আমার, তুমি যদি অ্যাসেন্ডিং ওয়েতে করো মিনিমামটা শুরুতে থাকবে, আর ডিসেন্ডিং ওয়েতে করলে মিনিমামটা শেষে থাকবে। ঠিক আছে? জি জি স্যার। স্যার। কিন্তু বইগুলিতে সবসময় অ্যাসেন্ডিং অর্ডারই করেছে। তুমি ডিসেন্ডিং অর্ডারে করলে তখন তোমার রিভার্স অর্ডারটা মনে রাখতে হবে, আর তোমার সবকিছু তখন উল্টা লিখতে হবে, তুমি যেটা সুইটেবল মনে করো। এখন এই অর্ডার স্ট্যাটিস্টিক্স এর নোটেশন আছে। নোটেশনালি আমরা পজিশনটা বোঝানোর জন্য ফার্স্ট ব্র্যাকেটে লিখতে পারি। তাহলে আমরা পজিশন বুঝবো যে এই স্যাম্পলের মধ্যে এটা কততম অবজারভেশন অর্ডারের দিক দিয়ে। এই অর্ডার স্ট্যাটিস্টিকের ডিস্ট্রিবিউশন গুলো, এই যে দেখো কিভাবে অর্ডার স্ট্যাটিস্টিকের ডিস্ট্রিবিউশন গুলো হয়। আমি এটা আর কোড করে তোমাদেরকে দেখাইতে পারি আর কি। তোমাদের আর তো শিখেছো নাকি? জি স্যার। আচ্ছা, অর্ডার স্ট্যাটিস্টিক, মিনও তো একটা স্ট্যাটিস্টিক নাকি? মিডিয়ানও একটা স্ট্যাটিস্টিক। মিডিয়ানটা তোমরা অর্ডার করে পাও না? মিডিয়ানটা কিভাবে নির্ণয় করা শিখেছো? অর্ডার করার পরে শিখেছো না? কথা বলছো না? জি স্যার। আচ্ছা, তাহলে মিডিয়ানের ডিস্ট্রিবিউশনটা কেমন হওয়া উচিত? মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, অর্ডার করার। সিমেট্রিক্যাল মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি ডিস্ট্রিবিউশন, বিশেষ করে মিন, মিডিয়ান, এগুলোর ডিস্ট্রিবিউশন কেমন হওয়া উচিত? এগুলোর ডিস্ট্রিবিউশন এন টেন্ডস টু ইনফিনিটি হলে, মানে এন যদি লার্জ হয়, এটা নরমালি ডিস্ট্রিবিউটেড হবে। তোমরা যেমনটি শিখেছো সেন্ট্রাল লিমিট থিওরেমে, এক্স এর ডিস্ট্রিবিউশন যাই হোক না কেন, পয়সন, বাইনোমিয়াল, এক্সপোনেনশিয়াল, গামা, যাই বলো না কেন, এক্স বার মিনের ডিস্ট্রিবিউশন সব সময় নরমাল হয়। এটা পড়েছো না থিওরেমটা, সেন্ট্রাল লিমিট থিওরেম? জি স্যার। জি স্যার। হ্যাঁ। এখন দেখো, আমি এইখানে স্যাম্পল সাইজ নিচ্ছি, এন সমান হচ্ছে 10, আর এখানে বলছি কেথ অর্ডার স্ট্যাটিস্টিক, মানে ফার্স্ট অর্ডার স্ট্যাটিস্টিক। ফার্স্ট অর্ডার স্ট্যাটিস্টিক মানে কি? স্যাম্পলের মিনিমাম। তো স্যাম্পলের মিনিমামটা যদি তুমি কনসিডার করো, তাহলে ডিস্ট্রিবিউশনটা দেখতে কেমন হবে দেখো, এই যে এরকম। এই ফার্স্ট অর্ডার, এটা ইউনিফর্ম থেকে জেনারেট করা হয়েছে। ফার্স্ট অর্ডার স্ট্যাটিস্টিকের এইখানে কার্ভটা হাইটটা বেশি কেন? কারণ হলো তুমি যখন স্যাম্পল ড্র করছো, স্যাম্পল থেকে যখন মিনিমামটা নির্ণয় করছো, মিনিমামটা তো সবসময় জিরোর কাছাকাছি থাকবে, যেহেতু এটা তুমি 0 to 1 ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন থেকে র্যান্ডম নাম্বার জেনারেট করেছি। এই জন্য ফার্স্ট অর্ডার স্ট্যাটিস্টিকের ডিস্ট্রিবিউশন, যেহেতু ফার্স্ট অর্ডার স্ট্যাটিস্টিক বলতে আমার জিরোর কাছাকাছি থাকবে, এই জন্য জিরোর কাছাকাছি হাইটটা সব থেকে বেশি। আমার এখানে স্যাম্পল সাইজ যেহেতু 10, যদি 10 দিই তাহলে হাইটটা কোথায় চলে যাবে বলতো? এই লাস্টে চলে যাবে, ঠিক তো?
এই যে লাস্টে চলে গেল, এটা হলো হাইয়েস্ট অর্ডার স্ট্যাটিস্টিকের ডিস্ট্রিবিউশন। আর আমরা যদি এটাকে মিন অর্থাৎ মিডিয়ান পজিশনের কোন ডিস্ট্রিবিউশন বলি, অর্থাৎ কে সমান যদি 5 বলো, এখন ডিস্ট্রিবিউশনটা দেখো মিডিয়ানের কাছাকাছি, তো এটা দেখতে অনেকটা নরমালের মতো হয়ে যাবে। ফিগার গুলো বোধগম্য হচ্ছে যে অর্ডার স্ট্যাটিস্টিকের ডিস্ট্রিবিউশনটা দেখতে কেমন হবে? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আবার প্যাক করো। এর অনেকগুলো নোটেশন আছে, তোমরা যে কোনো একটা নোটেশন ইউজ করতে পারো। এইভাবে যদি লেস দ্যান ইকুয়াল এইভাবে লেখো, এটাও লেখা যায়। প্রথমে একটা ব্র্যাকেটে দেখাইলাম, এভাবে লিখতে পারবা। আর যদি খুব এক্সটেন্সিভ ফর্ম মানে ডিটেল ফর্মে লিখতে চাও, তাহলে 1:n, মানে এখানে বোঝাচ্ছে কি যে এই স্যাম্পলে এন সংখ্যক অবজারভেশন আছে, এন সংখ্যক অবজারভেশনের মধ্যে প্রথম পজিশন, এন সংখ্যক অবজারভেশনের মধ্যে সেকেন্ড পজিশন, এন সংখ্যক অবজারভেশনের মধ্যে এন তম পজিশন। এই ফর্মটা হলো কমপ্লিট ফর্ম। এখন তোমাদের যেটা চয়েস হয় তোমরা লিখতে পারো, কোনো সমস্যা নাই। আমি কিছু অর্ডার স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছি, দেখো তো তোমরা চিনতে পারো কিনা। এই বক্স প্লটটা দেখেছো? জি স্যার। বক্স প্লটের মিনিমাম, ফার্স্ট কোয়ার্টাইল, মিডিয়ান, থার্ড কোয়ার্টাইল, ম্যাক্সিমাম। এই যে ফার্স্ট কোয়ার্টাইল, এটা কি অর্ডার স্ট্যাটিস্টিক না? অর্ডার করার পরেই তো ফার্স্ট কোয়ার্টাইল পেয়েছো। থার্ড কোয়ার্টাইল অর্ডার্ড পজিশন, মিডিয়ান অর্ডার্ড পজিশন। এই ডিসাইলের যে পজিশন গুলো আছে সব হচ্ছে অর্ডার্ড পজিশন। পার্সেন্টাইলের পজিশন গুলো সব হলো অর্ডার্ড পজিশন। এই সব কিন্তু অর্ডার স্ট্যাটিস্টিক। এগুলো তোমরা অলরেডি শিখেছো, এগুলো জানো তোমরা। অ্যাপ্লিকেশনটা কোথায়? আমি কিছু অ্যাপ্লিকেশনের কথা বলি। আমাদের যে অলিম্পিকের রেকর্ড গুলো হয়, রেকর্ড গুলো কিভাবে হয়? এ পর্যন্ত এক্সিস্টিং যে রেকর্ড আছে সেই রেকর্ডের থেকে যদি বেশি কেউ স্কোর করতে পারে, তখন নতুন করে এই রেকর্ডটা হয়। তার মানে এখানে আমরা কোনটা খুঁজি? হাইয়েস্ট, ম্যাক্সিমাম খুঁজি। সুতরাং হাইয়েস্ট অর্ডার স্ট্যাটিস্টিক্স এর একটা অ্যাপ্লিকেশন দেখাইলাম। ফ্লাড, একটা এরিয়াতে বন্যা হয়। বন্যা কখন হয়? রাস্তাঘাটগুলো তো বন্যা হয়, এটা মাথায় রেখেই বানানো হয়। তারপরে বন্যা কখন হয়? যখন এক্সট্রিম সিচুয়েশন তৈরি হয়, তখনই বন্যা হয়। কোনো একটা এরিয়াতে খরা কখন হয়? খরা মানে কি? ওই যে শুষ্ক মৌসুমে মাটি যে ফেটে একেবারে চচ্চির হয়ে যায়, এটা কখন হয়? পানি শূন্যতা। থার্ড হয়েছে, এগুলি কিন্তু সার্চ করো। এটিও কিন্তু অর্ডার স্ট্যাটিস্টিকের অ্যাপ্লিকেশন। তোমাদের রেজাল্ট কে কে পাস করবে, কে ফেল করবে, এটাও কিন্তু এই অর্ডারের ভিত্তিতেই ডিসিশনটা নেওয়া হয়। যে 40%-এর 40% অথবা তার থেকে বেশি পাইলে প্রমোশন পাবে, আদারওয়াইজ প্রমোশন পাবে না। তো এইরকম প্র্যাকটিক্যাল লাইফে অনেক কেস আছে যেগুলিতে এই অর্ডার স্ট্যাটিস্টিক গুলো অ্যাপ্লাই করা হয়। এখন আসো অর্ডার স্ট্যাটিস্টিকের ডিস্ট্রিবিউশন নিয়ে আমি একটু বলি তোমাদের। আমাদের দুটো ডিস্ট্রিবিউশন তিনটা ডিস্ট্রিবিউশন লাগবে। সেটা হলো ফার্স্ট অর্ডার স্ট্যাটিস্টিকের ডিস্ট্রিবিউশন, আর্থ অর্ডার স্ট্যাটিস্টিকের ডিস্ট্রিবিউশন, আর হাইয়েস্ট অর্ডার স্ট্যাটিস্টিকের ডিস্ট্রিবিউশন। এইখানে দেখো একটা স্যাম্পল আমরা অ্যারেঞ্জ করেছি, একটা স্যাম্পল অ্যারেঞ্জ করেছি x1 x2 আপ টু xn। তার মানে এখানে অর্ডার স্ট্যাটিস্টিক গুলো আমরা প্লেস করেছি একটা র্যান্ডম স্যাম্পল থেকে। x একটা পার্টিকুলার রিয়ালাইজেশন যেটি xn এর থেকে বড়।
কোন একটা পার্টিকুলার অবজারভেশন যদি একটা ডেটা সেটের ম্যাক্সিমাম ভ্যালুর থেকে বড় হয়ে যায়, তার মানে কি এই ডেটা সেটের অন্যান্য যে ভ্যালুগুলো আছে তার সবগুলোর থেকে এই এক্স বড় হবে। আর যদি এক্স এন এই এক্স এর থেকে ছোট হয়ে যায়, তাহলে এই ডেটা সেটের কি হবে, সবগুলো অর্ডার পজিশনই এই এক্স এর থেকে ছোট হবে। কথা বুঝছো কিনা, না আবার বলতে হবে? স্যার একবার একটু বলেন। এই ডাটার দিকে খেয়াল করো, মনে করো আমরা মিনিমাম থেকে ম্যাক্সিমামের দিকে সাজিয়েছি, তাহলে এই ডেটা সেটের জন্য ছোটটা কোথায়, এইখানে। সেকেন্ড হাইয়েস্টটা কোথায়, এইখানে। আর ম্যাক্সিমামটা হচ্ছে এক্স এন এইখানে। এখন আমরা ম্যাক্সিমামের থেকে বড় একটা অবজারভেশন কনসিডার করলাম এক্স, এইটা বলছি হাইয়েস্ট যে অবজারভেশন তার থেকেও বড়। তাহলে এক্স এন যদি এক্স এর থেকে ছোট হয়, তাহলে এই ডেটা সেটের যে আরো অর্ডার্ড পজিশন গুলো আছে প্রত্যেকেই এক্স এর থেকে ছোট হবে, যেহেতু ম্যাক্সিমামটাই এক্স এর থেকে ছোট। সুতরাং ম্যাক্সিমামের নিচে যেগুলো আছে সেগুলো তো ম্যাক্সিমামের থেকে ছোট, অটোমেটিক্যালি এক্স এর থেকেও ছোট হয়ে যাবে, নাকি? জি স্যার। আচ্ছা, এখন দেখো হাইয়েস্ট অর্ডার স্ট্যাটিস্টিকের ডিস্ট্রিবিউশন আমরা কিভাবে লিখছি। এক্স এনটা কি, লেস দ্যান ইকুয়াল এক্স। হাইয়েস্টটাই যদি এক্স এর থেকে ছোট অথবা সমান হয়, তাহলে এই ডেটা সেটে যত এক্স আই আছে সবগুলোই এক্স এর থেকে ছোট অথবা সমান। আর এই এক্স আই এর ডিস্ট্রিবিউশনটা হলো আইআইডি, আইডেন্টিক্যাল এবং ইন্ডিপেন্ডেন্টলি ডিস্ট্রিবিউটেড। তার মানে অল এক্স আই বলতে এক্স ওয়ান ও এক্স এর থেকে ছোট অথবা সমান, এক্স টু এক্স এর থেকে ছোট অথবা সমান, এভাবে এক্স এন পর্যন্ত এন সংখ্যক অবজারভেশনের প্রত্যেকটাই এক্স এর থেকে ছোট অথবা সমান। তো তোমরা এটা কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনের যে ম্যাথমেটিক্যাল ডেফিনেশন, প্রবাবিলিটি অফ এক্স ক্যাপিটাল এক্স লেস দেন ইকুয়াল এক্স, সেটা হলো সিডিএফ এর ডেফিনেশন। এটা যদি সিডিএফ হয় তাহলে এটাকে আমি কি দিয়ে লিখবো, ক্যাপিটাল এফ অফ এক্স। আর এটা এন সংখ্যক আইআইডি, তার মানে এন সংখ্যক ক্যাপিটাল এক্স এর গুণ, সুতরাং আমি পাইলাম ক্যাপিটাল এক্স টু দি পাওয়ার এন। এটা বুঝতে পারছো? বুঝতে পারছো কি? স্যার এনটা পাওয়ার স্যার আরেকবার একটু বলেন যদি। আচ্ছা, এইখানে অল এক্স আই লেস দ্যান ইকুয়াল এক্স, ঠিক আছে? তাহলে এই যে আমার এখন অল এক্স আই বলতে কত সংখ্যক এক্স আই আছে, এন সংখ্যক, এন সংখ্যক এক্স আই আছে। তো এন সংখ্যক এক্স আই কে যেহেতু তারা আইডেন্টিক্যাল এবং ইন্ডিপেন্ডেন্ট ডিস্ট্রিবিউটেড, তার মানে এক্স ওয়ান এরও যে ডিস্ট্রিবিউশন এক্স টু এরও একই ডিস্ট্রিবিউশন, এক্স এন পর্যন্ত প্রত্যেকটা এক্স আই এর সেম ডিস্ট্রিবিউশন। এই জন্য আমরা এক্স আই লেস দ্যান ইকুয়াল এক্স লিখলাম, আর এই যে অল এক্স আই যেহেতু এটাকে আমরা প্রোডাক্ট সাইন দিয়ে দিলাম, আই ইজ ইকুয়াল টু 1 টু এন। এই যে এইখানে যেটা লেখা হয়েছে এটা কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনের ডেফিনেশন অনুযায়ী এটা মনে আসছে? জি স্যার। কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন, হ্যাঁ। তো এইটা সমান কত লিখবা, এটা সমান ক্যাপিটাল এফ অফ এক্স। এই ক্যাপিটাল এফ অফ এক্স টা কত টাইম মাল্টিপ্লাই করতে হবে, এন টাইমস। তো যদি দুইবার মাল্টিপ্লাই করো পাওয়ার হবে 2, এন টাইম যদি মাল্টিপ্লাই করো পাওয়ার কত হবে, এন হবে স্যার। এন। এই জন্য হাইয়েস্ট অর্ডার স্ট্যাটিস্টিকের সিডিএফ হইলো এফ এক্স টু দি পাওয়ার এন। বোঝা গেছে এবার? জি স্যার। আচ্ছা, তোমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে শিখেছো যে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনকে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে তোমরা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন পাবা, শিখেছো এটা? জি স্যার। আচ্ছা, তাহলে এটা যেহেতু আমরা কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন পাইলাম, এটাকে ডিফারেন্সিয়েশন যদি করো তাহলে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন পাবা। এটাকে ডিফারেন্সিয়েশন করলে এফ স্মল এফ এক্স লিখতে পারবা। আর এইটাকে ডিফারেন্সিয়েশন করলে যেহেতু সিডিএফ আছে, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, পিডিএফ হবে। বাট এটা তো একটা পাওয়ার আছে এন, তাহলে ডিফারেন্সিয়েশন যদি করতে যাও কি হবে, এন ক্যাপিটাল এফ অফ এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আর ভিতরে যেহেতু ক্যাপিটাল এফ অফ এক্স আছে, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, স্মল এফ অফ এক্স, তার মানে পিডিএফ, নাকি? জি স্যার বুঝতে পারছি। আমি একটু দেখাই তারপরেও। এই যে এটা, এই যে দেখো এফ এন এক্স যদি সিডিএফ কে ডিফারেন্সিয়েশন করো, এটাকে ডিফারেন্সিয়েশন করলে পাওয়ার এন আছে এন এফ অফ এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। যেহেতু এটা এক্স নাই, ক্যাপিটাল এফ অফ এক্স আছে, সুতরাং এটাকে আবার আলাদা করে ডিফারেন্সিয়েশন করতে হবে ডিফারেন্সিয়েশনের নিয়ম অনুযায়ী। তো এটা সিডিএফ কে ডিফারেন্সিয়েশন করলে পাবা পিডিএফ। এটা হলো
হাইয়েস্ট অর্ডার স্ট্যাটিস্টিকের পিডিএফ। আমরা সিডিএফ দেখলাম আর এটা দেখলাম পিডিএফ। একইভাবে ফার্স্ট অর্ডার স্ট্যাটিস্টিকের যে সিডিএফ সেটা আমরা এটা পাবো, এটা দেখাচ্ছি কিভাবে পাচ্ছি। এইটা পাইলে এইটাকে যদি ডিফারেন্সিয়েশন করো একইভাবে, তো এইটা ডিফারেন্সিয়েশন করলে এখানে মাইনাস আছে, মাইনাস এন এইটা থাকলো তার পাওয়ার এন মাইনাস ওয়ান, আর এইটাকে আলাদা করে যদি ডিফারেন্সিয়েশন করো মাইনাস স্মল এফ অফ এক্স, এই মাইনাসে মাইনাসে ক্যান্সেল আউট হয়ে যেটা পাইলা এটা হলো ফার্স্ট অর্ডার স্ট্যাটিস্টিকের পিডিএফ। এই যে এখানে আমি লিখে রেখেছি ফার্স্ট, হাইয়েস্ট আর আটতম অর্ডার স্ট্যাটিস্টিকের কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন আর প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। এখন আসলে ফার্স্ট অর্ডার স্ট্যাটিস্টিকেরটা দেখাই। ফার্স্ট অর্ডার স্ট্যাটিস্টিকের ডিস্ট্রিবিউশনটা জেনারেট করার জন্য আমরা আমাদের যে র্যান্ডম স্যাম্পল ছিল এক্স ওয়ান থেকে এক্স এন পর্যন্ত, হাইয়েস্ট এর জন্য আমরা কি করেছিলাম, একটা এক্সটার্নাল ভ্যালু কনসিডার করেছিলাম যেটা সব থেকে বড় অবজারভেশনের থেকে বড় ছিল। আর ফার্স্ট অর্ডার স্ট্যাটিস্টিকের ডিস্ট্রিবিউশনটা জেনারেট করার জন্য আমরা একটা অবজারভেশন কনসিডার করব যেটা ফার্স্ট অর্ডার স্ট্যাটিস্টিকের থেকেও ছোট, এরকম একটা অবজারভেশন কনসিডার করব। তো এটি যদি ফার্স্ট অর্ডার স্ট্যাটিস্টিকের থেকে ছোট হয় তাহলে এটা তো আর বলার দরকার নাই যে অন্যান্য সকল অর্ডার স্ট্যাটিস্টিকের থেকে এটা ছোট, যেহেতু অর্ডার পজিশন। তার মানে এক্সটা হলো এক্স ওয়ান এর থেকে ছোট, এক্স টু এর থেকে ছোট, আপ টু এক্স এন সবগুলোর থেকে ছোট। তাহলে এখন দেখো যে আমরা যদি এইরকম ডিফাইন করি ম্যাথমেটিক্যাল ডেফিনেশন ফার্স্ট অর্ডার স্ট্যাটিস্টিকের, প্রবাবিলিটি অফ এক্স ওয়ান লেস দ্যান ইকুয়াল এক্স, ঠিক আছে, এইটা হবে এক্স ওয়ান লেস দ্যান ইকুয়াল এক্স। এক্স ওয়ান যদি লেস দ্যান ইকুয়াল এক্স হয় তার মানে কি ওয়ান মাইনাস প্রবাবিলিটি অফ এক্স ওয়ান গ্রেটার দ্যান ইকুয়াল এক্স, এক্স ওয়ান গ্রেটার দ্যান ইকুয়াল এক্স। এইখানে যেহেতু সব থেকে ছোট ভ্যালুটা এক্স, তার মানে এই এক্স এর থেকে এই সবগুলো পজিশনই হচ্ছে বড়। তো এক্স ওয়ানটাই যদি এক্স এর থেকে বড় হয়, ভালো করে খেয়াল করো, এক্স ওয়ান যদি এক্স 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 এর থেকে বড় হয় মানে প্রথমটাই যদি এক্স এর থেকে বড় হয়ে যায়, তাহলে খুব সহজেই আমরা বলতে পারি এই স্যাম্পলের অন্যান্য যে অবজারভেশনস গুলো আছে সবগুলোই এক্স এর থেকে বড়, কারণ অল এক্স আই গ্রেটার দ্যান ইকুয়াল এক্স। যেহেতু অল এক্স আই গ্রেটার দ্যান এক্স, এই জন্য আমরা অল শব্দটা তুলে দিলে এখানে একটা প্রোডাক্ট সাইন ইউজ করব। হ্যাঁ, যে প্রবাবিলিটি অফ অল এক্স আই গ্রেটার দ্যান ইকুয়াল এক্স, এখান থেকে আমরা প্রোডাক্ট সাইনটা ইউজ করছি। আর এটি যেহেতু এক্স আই গ্রেটার দ্যান এক্স ছিল, এটাকে আমরা পুনরায় রিঅ্যারেঞ্জ করে এটা লিখতে পারি ওয়ান মাইনাস প্রবাবিলিটি অফ এক্স আই লেস দ্যান ইকুয়াল এক্স। এইখানে যেমন লেস দ্যান ইকুয়াল ছিল, ওয়ান থেকে বাদ দিয়ে আমরা গ্রেটার দ্যান করেছিলাম, এখন এখানে গ্রেটার দ্যান আছে, একইভাবে আমরা ওয়ান থেকে বাদ দিয়ে লেস দ্যান ইকুয়াল লিখতে পারি। এইগুলো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, সিম্পল ক্যালকুলেশন তোমরা আগেই শিখেছো। হিসেব অনুযায়ী এখানে ওয়ান থাকলো, এইটা কি এখন সিডিএফ এর ডেফিনেশন অনুযায়ী সিডিএফ ক্যাপিটাল এফ অফ এক্স, তাহলে কি পাইলাম ওয়ান মাইনাস ক্যাপিটাল এফ অফ এক্স। এইটা এখন এন টাইম গুণ, এন টাইম গুণ করলে কি হবে, এর পাওয়ারটা হবে এন। তাহলে এইটা হলো ফার্স্ট অর্ডার স্ট্যাটিস্টিকের সিডিএফ। এইটাকে এখন অন ডিফারেন্সিয়েশন করে একটু আগে দেখালাম ফার্স্ট অর্ডার স্ট্যাটিস্টিকের পিডিএফ। এখন তোমরা কি ফার্স্ট অর্ডার স্ট্যাটিস্টিক এবং হাইয়েস্ট অর্ডার স্ট্যাটিস্টিকের পিডিএফ এবং সিডিএফ টা বুঝতে পেরেছো কিভাবে ড্রাইভ করেছে? জি স্যার। এইটি ড্রাইভটা করা হয়েছে ডেভিডের অর্ডার স্ট্যাটিস্টিক্স এর একটা বই থেকে। আমি বইটা দেখাচ্ছি তোমাদের। স্যার মুড ডেভিডের বই এটা? না না না, আমি দেখাচ্ছি না। এই যে এইখান থেকে যে ফার্স্ট অর্ডার স্ট্যাটিস্টিকের সিডিএফ, আর্থ অর্ডার স্ট্যাটিস্টিকের সিডিএফ, হ্যাঁ এই বই থেকে সবগুলো ড্রাইভ করা হয়েছে। এই যে হাইয়েস্ট অর্ডার স্ট্যাটিস্টিকের সিডিএফ, ফার্স্ট অর্ডার স্ট্যাটিস্টিকের সিডিএফ, এই বইটা হলো ডেভিড আর নাগারাজার অর্ডার স্ট্যাটিস্টিক্স এর বই। তোমরা মানে বালাকৃষ্ণনের বইটা দেখেছো নাকি? এটা 2003 সালে পাবলিশ হয়েছে, এই বইটি অনেক ভালো অর্ডার স্ট্যাটিস্টিক্স এর জন্য।
এর পাশাপাশি আরো অনেকগুলো বই আছে, তোমরা এই বইগুলো হয়তো দেখে থাকবা। এই যে ফার্স্ট কোর্স ইন অর্ডার স্ট্যাটিস্টিক্স, আর্নল্ডের যে বইটা, এটাও ভালো বই। আরো বই আছে, এই যে এই বইটাও ভালো, বালাকৃষ্ণনের, এটা আরেকটা বই। এই বইটাতে অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে, এটাও ভালো বই। অনেকগুলো বই আছে আর কি। আবার এই যে গিবন্স এর এই বইটা কি দেখেছো, নন প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স? তোমরা যদি পড়ে থাকো তাহলে এই বইটা হয়তো দেখেছো, গিবন্স এর। আচ্ছা, এখন আসো আমাদের লেকচার একটু ব্যাক করি। তাহলে এই স্ট্যাটিস্টিকটা আমার হলো ম্যাক্সিমাম অফ দিস, তার মানে কি হাইয়েস্ট অর্ডার স্ট্যাটিস্টিক। তাহলে লার্জেস্ট অর্ডার স্ট্যাটিস্টিকের ডেনসিটি ফাংশনটা আমরা একটু আগে শিখে আসলাম। এটা দেখো তো মেলে কিনা। জি স্যার। জি স্যার। হ্যাঁ, আচ্ছা। তাহলে এখন এই যে হাইয়েস্ট অর্ডার স্ট্যাটিস্টিকের যে পিডিএফ, এইখানে কি লাগবে আমার? ক্যাপিটাল এফ অফ এক্স মানে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন আর ডেনসিটি ফাংশন। এই ডেনসিটি ফাংশন আর কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন তুমি কোথা থেকে পাবা? এই যেখানে তো ডেনসিটি ফাংশন দেওয়া আছে, এখন এখান থেকে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন তোমাকে বের করতে হবে। 0 টু থিটা আছে, 0 টু এক্স পর্যন্ত ইন্টিগ্রেশন করলেই তো তুমি কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন পেয়ে যাবা। এই যে এটা, এই সিডিএফ তো তুমি নির্ণয় করেছো 0 টু এক্স এফ অফ ইউ ডিউ। ইউ কেন লিখলাম? যেহেতু এখানে এক্স লিখেছি এজন্য আমি ইউ ইউজ করেছি। এখানে তুমি পি লিখতে পারো, জেড লিখতে পারো, ইচ্ছা মতো লিখতে পারো, কোনো সমস্যা নাই। আবার যদি এক্স লিখতে চাও লিখতে পারো, কিন্তু এই সাপোর্টে ইন্টিগ্রেশনের এই ভ্যালুতে, ডিফিনাইট ইন্টিগ্রালের এই ভ্যালুর এক্স আর এইখানকার এক্স তখন এক হয়ে যাবে। দুটোর মধ্যে কোনটা ভ্যালু আর কোনটা ভেরিয়েবল এটা বোঝাটা মুশকিল হয়ে যায়। এই জন্য আমরা একটু ভেরিয়েবলটা চেঞ্জ করে লিখি। এভাবেই তো লিখে অভ্যস্ত নাকি তোমরা? কথা বলতে হবে বাবা। জি স্যার। হ্যাঁ, তো আমরা সিডিএফটা যদি নির্ণয় করি এখান থেকে, এই যে এটা ইন্টিগ্রেশন করলে, এটা তো তোমরা জানোই সিম্পল ইন্টিগ্রেশন, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ইউ। এখানে এক্স আর জিরো যদি মানটা বসায় দাও, উপরে পাবা তুমি 1 - ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এইটা পাবা আর নিচে এটা। তাহলে আমার এখন এই যে এইখানে কি বসাবো? এন। সিডিএফ কত পাইলাম আমরা? এটা, এটার পাওয়ার কত? n - 1 বসাই দিলাম, আর পিডিএফটা এখানে বসাই দিলাম। বসাই দিয়ে ফার্দার এইটাকে রিঅ্যারেঞ্জ করে আমরা এই লাইনটা লিখতে পারি। এখন আমার কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন কি ছিল? ডেফিনেশনটা কি ছিল? স্যাম্পল আর এই স্ট্যাটিস্টিক। স্যাম্পল, এই স্যাম্পলের আর স্ট্যাটিস্টিকের যে কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন, স্যাম্পল গিভেন দা স্ট্যাটিস্টিক, এইটার যে কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন সেটা যদি ইন্ডিপেন্ডেন্ট ফ্রম থিটা হয় তাহলে এই স্ট্যাটিস্টিককে আমরা বলবো সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক। তাহলে আমরা লিখলাম, এই স্যাম্পল লিখলাম আর গিভেন স্ট্যাটিস্টিকটা লিখলাম। তাহলে এফ অফ এ গিভেন বি কি লেখা যাবে? তোমরা পি অফ এ গিভেন বি কি লিখেছো? পি অফ এ গিভেন বি সমান পি অফ এ বি ডিভাইডেড বাই পি অফ বি, কন্ডিশনাল প্রবাবিলিটি, মনে আছে? জি স্যার। জি স্যার। তো আমরা সেই অনুযায়ী লিখলাম। তো যেহেতু গিভেন এ গিভেন বি, এটাকে বলো এ আর এটাকে বলো বি। এ গিভেন বি যদি লেখো তাহলে কি হবে? x1 x2 আপ টু xn, আর সাথে কি এখানে তো xn হাইয়েস্ট পজিশন, যেহেতু স্যাম্পলের মধ্যে সব থেকে বড় যেটা এটা, তার মানে ও x1 থেকে xn কমা xn। xn ডাবল হয়ে যায়, আমার তো ডাবল দরকার নেই, কমন পয়েন্ট দরকার। তাহলে কি হবে? x1 থেকে xn পর্যন্ত আমরা লিখলাম। আর নিচে কি হবে? xn এর জন্য তাহলে f, এই যে n এর যে হাইয়েস্ট পজিশন সেটা, তাহলে এফ x1 থেকে xn পর্যন্ত, আর নিচে লিখলাম এফ এন এক্স। x1 থেকে xn পর্যন্ত লিখে, যেহেতু এইটা স্যাম্পলটা আছে, আমরা জয়েন্ট ডেনসিটি আকারেও লিখতে পারি অথবা প্রোডাক্ট সাইন দিয়ে এফ এক্স আই থিটাও লিখতে পারি। এখানে আমরা কিভাবে লিখতে পারতাম? এফ অফ x1 x2 আপ টু xn থিটা, সেভাবেও লিখতে পারতাম। আবার জয়েন্ট ডেনসিটিতেও লিখতে পারতাম, অথবা এফ এক্স আই থিটা লিখে এটাকে আমরা গুণ করে দিয়েছি। দুটো একই কথা, বোঝা যায়? জি স্যার। এখন এই এক্স আই থিটা আমরা তো এই যে এই ফাংশনটা জানি,
আমাদের দেওয়া আছে প্রবলেমে এফ অফ এক্স থিটা, এই যে এখানে দেওয়া আছে এটা। তাহলে এফ অফ এক্স থিটা লিখলাম, এক্স ওয়ান এর জন্য এটা হবে এক্স টু, এক্স থ্রি আপ টু এক্স এন, যেহেতু এগুলো আইআইডি, আইডেন্টিক্যালি ইন্ডিপেন্ডেন্টলি ডিস্ট্রিবিউটেড র্যান্ডম স্যাম্পল যেহেতু বলেছে, এই যে দেখো কি বলেছে, এটা হলো একটা র্যান্ডম স্যাম্পল। র্যান্ডম স্যাম্পল যেহেতু বলেছে, তার মানে এক্স ওয়ান থেকে এক্স এন পর্যন্ত সবগুলো সেম ডিস্ট্রিবিউশন। সুতরাং আমরা কি লিখতে পারি, এক্স আই লিখে এটাকে আমরা গুণ দিয়ে দিতে পারি। আর নিচে কি, নিচে হলো হাইয়েস্ট অর্ডার স্ট্যাটিস্টিকের যে ডিস্ট্রিবিউশন, এটা পেলাম, এটা আমরা লিখে দিলাম। এখন এইটা ভাগ এইটা, তো গুণ করলে কি হবে, এটা উল্টায় যাবে। গুণ করার পর দেখো ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস থিটা, এটা যেহেতু এন টাইমস গুণ করলে এটার মাত্রার উপর পাওয়ার যাবে এন, এইটা আর এইটা ক্যান্সেল আউট হয়ে যায়, এই টার্মটা নিচে থাকে। আর এখানে এক্সপোনেনশিয়াল আছে, এক্সপোনেনশিয়াল যদি এই এক্স ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়ান গুণ ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু, এভাবে এন টার্ম গুণ করো, তাহলে যেহেতু এক্সপোনেনশিয়াল আছে এটা সাম হয়ে যাবে, এই সামটা হয়ে গেল। এখন আমরা দেখো ফাইনালি যে টার্মটা পাইলাম, স্যাম্পল গিভেন স্ট্যাটিস্টিক এর যে কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন যেটা পাইলাম, এখানে কি কোনো থিটা আছে? না তাহলে এই স্ট্যাটিস্টিককে আমরা কি ধরনের স্ট্যাটিস্টিক বলতে পারি? সাফিসিয়েন্ট। সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক বলতে পারবো। ভেরি গুড, এটা আমরা সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক বলতে পারবো। এখন আসো আমরা 1 নম্বর ডেফিনেশন শিখলাম যে কিভাবে সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক নির্ণয় করতে হয়। আর একটা ওয়ে আছে যেটা আমরা বললাম ফ্যাক্টরাইজেশন থিওরেম, এই থিওরেমটা তোমাদেরকে পড়ার জন্য বললাম, যে স্টেট এন্ড প্রুভ দ্য ফ্যাক্টরাইজেশন থিওরেম। এইটা কি, যে আমাদের যদি একটা র্যান্ডম স্যাম্পল থাকে যেটা এফ এক্স থিটা এই ডিস্ট্রিবিউশন থেকে ড্র করা হয়েছে, এই র্যান্ডম স্যাম্পল, তাহলে এই স্ট্যাটিস্টিককে আমরা সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক ফর প্যারামিটার থিটা বলবো, যদি স্যাম্পলের জন্য যে জয়েন্ট ডেনসিটি, এই জয়েন্ট ডেনসিটি দুটো ফাংশনে ভাগ করা যায়। এই দুটো ফাংশনের মধ্যে নন নেগেটিভ ফাংশন হবে ফাংশন দুটো, এই দুটো ফাংশনের মধ্যে একটা ফাংশন হবে শুধু স্যাম্পল অবজারভেশন নিয়ে, এখানে কোনো প্যারামিটার ইনভলভ থাকবে না, শুধু ফাংশন অফ স্যাম্পল অবজারভেশন। আর একটা হবে ফাংশন অফ স্যাম্পল অবজারভেশন এবং থিটা, এরকম একটা ফাংশন হবে। এই দুটো পার্টে যদি ভাগ করা যায়, দেন আমরা এই যে স্ট্যাটিস্টিক, এই স্ট্যাটিস্টিককে বলবো সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক, এবং এই থিওরেমটাই হলো ফ্যাক্টরাইজেশন থিওরেম। এটা খুব সহজেই প্রমাণ করা যায়, তোমরা একটু সার্চ দিয়ে দেখবা, প্রমাণটা পেয়ে যাবে। আমরা এখন এই এক্সাম্পলটা একটু দেখি, এটা তো আমরা দেখেছি, এটা একটু দেখি। স্যার, এইমাত্র যেটা ম্যাথটা দেখলাম স্যার, ওটা 2 লাইন, দ্বিতীয় লাইনটা কি স্যার কাইন্ডলি আরেকবার একটু বলবেন? কোন লাইনটা বলো তো? এটা না স্যার, স্যার সাফিসিয়েন্টের ক্ষেত্রে স্যার যে ম্যাথটা দেখলাম এইমাত্র। ওই আগের যে ম্যাথটা দেখলাম, কি স্যার? এটা জি স্যার, এইটা স্যার সেকেন্ড লাইনটা কোন স্যার লাইনটা? একবার। এই সেকেন্ড লাইন। লাইনটা, জি স্যার। এটা এই যে জি উপরে স্যার। আমাদের যে, হ্যাঁ উপরে যেটা আছে এটা খেয়াল করো, এই এফ অফ এক্স থিটা তো আমার এটা জানা আছে, জানা আছে তো। জি স্যার। এক্সটা কি আইআইডি, মানে র্যান্ডম স্যাম্পল যেহেতু, তার মানে এক্স ওয়ান এর যে ডিস্ট্রিবিউশন, এক্স টু এর সেম ডিস্ট্রিবিউশন, এক্স এন পর্যন্ত প্রত্যেকটা ডিস্ট্রিবিউশন সেম। এই জন্য এটাকে জয়েন্টলি না লিখে সিঙ্গেলে এক্স আই দিয়ে লিখে আমরা এন পর্যন্ত টার্ম আছে এটা গুণ করে দিয়েছি। তার মানে এই যে এফ অফ এক্স ওয়ান এক্স টু আপ টু এক্স এন, এইটাকে আমরা কি করেছি, এফ অফ এক্স আই থিটা লিখেছি, একটার জন্য লিখেছি আই এর জন্য লিখে এটাকে এন টাইম গুণ করে দিয়েছি। অর্থাৎ এফ অফ এক্স ওয়ান এক্স টু আপ টু এক্স এন, এটা লেখা যায় কথা এফ অফ এক্স ওয়ান থিটা ইন্টু এফ অফ এক্স টু থিটা ইন্টু এফ অফ এক্স এন থিটা। এইভাবে লেখাও একই কথা, কারণ তোমরা জানো যে প্রবাবিলিটি অফ এক্স ওয়াই সমান প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। কখন? যখন এ আর বি ইন্ডিপেন্ডেন্ট, র্যান্ডম। শিখেছো না প্রবাবিলিটিতে? জি স্যার। প্রবাবিলিটি অফ এ বি সমান প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি, যদি তারা র্যান্ডম হয়। এক্ষেত্রে তো এক্স ওয়ান এক্স টু আপ টু এক্স এন র্যান্ডম, সুতরাং এফ অফ, ওখানে পি দিয়ে লিখেছো, এখানে এফ, এক্স ওয়ান এক্স টু আপ টু এক্স এন, এইটা যেহেতু র্যান্ডম, তাহলে এটাকে এফ অফ এক্স ওয়ান থিটা গুণ এফ অফ এক্স টু থিটা গুণ আপ টু এন পর্যন্ত এফ অফ এক্স এন থিটা, সবগুলো গুণ আকারে লেখা যায়। যেহেতু এটা র্যান্ডম এবং আইআইডি একই ডিস্ট্রিবিউশন ফলো করে, এজন্য আমরা এক্স আই থিটা লিখে এটা এন টার্ম দিয়ে গুণ করে দিয়েছি। এটা হলো গুণন সাইন, বুঝেছো? জি স্যার। আর এই যে
হাইয়েস্ট অর্ডার স্ট্যাটিস্টিকের যে ডিস্ট্রিবিউশন সেটা তো আমরা এই যে এখানে জেনারেট করলাম, এই যে এইটা। তাহলে আমার হিসেব অনুযায়ী উপরে এটা লিখলাম। জি স্যার, এবার বুঝতে পারছি স্যার, এটার ভ্যালুটা বসানো হয়েছে। ওকে স্যার, এই বুঝতে যে পারছি স্যার। এইটার যে ভ্যালুটা, এই ভ্যালুটা এখানে বসাই দেওয়া হচ্ছে। তাহলে এখন আমরা ফ্যাক্টরাইজেশন থিওরেমের যে অ্যাপ্লিকেশন সেটা দেখি। এই প্রবলেমটা একটু দেখো, পড়ো, ভালো করে দেখে নাও। এখানে একটা র্যান্ডম স্যাম্পল ড্র করা হয়েছে নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে। মিন কত? 0, ভেরিয়েন্স হচ্ছে থিটা। তাহলে আমাদের প্রমাণ করতে হবে থিটা হ্যাট হলো সাম অফ এক্স আই স্কোয়ার, এইটা হলো থিটার সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক। আচ্ছা, থিটা মানে যদি ভেরিয়েন্স হয়, ভেরিয়েন্সের ফর্মুলাটা কি? 1 বাই স্যাম্পল ভেরিয়েন্স হলো 1/n-1 সাম অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার। তো এক্স বার তো শূন্য, এই যে মিন তো শূন্য, তার মানে কি সাম অফ এক্স আই স্কোয়ার বাই এন, এটা ভেরিয়েন্স। ঠিক আছে? জি স্যার। তাহলে ভেরিয়েন্স হলো সাম অফ এক্স আই স্কোয়ার বাই এন। এখন ভেরিয়েন্সের মান বড় হবে না ছোট হবে কার উপর ডিপেন্ড করছে? এই সাম অফ এক্স আই স্কোয়ার কত তার উপরে। এন তো ফিক্সড, স্যাম্পল যখন তুমি নিয়ে নিচ্ছ তখন এন তো তুমি জানো। তো এন জানা থাকলে এই ভেরিয়েন্সের মানটা টোটালি ডিপেন্ড করবে সাম অফ এক্স আই স্কোয়ারের ভ্যালুটা ছোট হবে নাকি বড় হবে। তো এই জন্য বলছি কি, ভেরিয়েন্স নির্ণয় করার জন্য আমার এই সাম অফ এক্স আই স্কোয়ারের মানটা জানাই যথেষ্ট, যেহেতু মিনটা হলো 0। এটা আমাদের প্রমাণ করতে হবে। প্রবলেম বুঝেছো? জি স্যার। তাহলে আমরা জয়েন্ট ডেন্সিটিটা লিখি। জয়েন্ট ডেন্সিটিটা কিভাবে লেখা যায়? প্রোডাক্ট সাইন দিয়ে i = 1 to n আর f of xi থিটা, যেহেতু তারা র্যান্ডম স্যাম্পল। এখন f of xi থিটা এটা নরমাল, মিন 0 আর ভেরিয়েন্স থিটা। তো নরমাল ডিস্ট্রিবিউশনে মিন যদি 0 হয়, নরমাল ডিস্ট্রিবিউশনের এখান থেকে তুমি খুব সহজেই লিখতে পারো 0 আর থিটার জন্য এটা লিখতে পারো। এইটাকে যদি n টাইম গুণ করো, তাহলে এইখানে কি কনস্ট্যান্ট আছে, এইটা রুট আছে, তার মানে এটার পাওয়ার হলো হাফ। আর এখন যদি n টাইমস গুণ করছো, এটা পাওয়ার হবে এটা টু দি পাওয়ার n/2, n টাইমস গুণ করলে। আর এখানে যদি এক্সপোনেনশিয়াল আছে, সাম অফ এক্স আই স্কোয়ার হবে। সহজ হিসাব। এক্সপোনেনশিয়াল থাকলে এটা x1, এইটার x1 বসাও, গুণ x2 বসাও, এভাবে n পর্যন্ত যদি বসাও, যেহেতু এক্সপোনেনশিয়াল আছে, এক্সপোনেনশিয়ালের কমন নিলে এক্সপোনেনশিয়াল ভিতরের আইটেম গুলো যোগ হয়ে যাবে। সুতরাং এটা সাম আকারে পাবো। দেখো, এইটাকে এই দুটো ফাংশন আকারে লেখা যায়, জি থিটা হ্যাট থিটা ইন্টু এইচ এক্স। জি থিটা হ্যাট থিটা আমরা এই যে থিওরেম যেটা শিখলাম, এই যে জি থিটা হ্যাট, আর এই যে দেখো থিটা, তার মানে কি এটা থিটা হ্যাট বলতে স্ট্যাটিস্টিক, আর থিটা হলো প্যারামিটার। এই ফাংশনটা হলো থিটা হ্যাট আর থিটার প্যারামিটার, থিটা হ্যাট আর থিটার ফাংশন। আর একটা হবে স্যাম্পলের ফাংশন। তা আমরা এখন যে প্রবলেমটা এখন সলভ করলাম, দেখো এখানে খেয়াল করে যে এটাকে দুটো পার্টে কিভাবে ভাগ করতে পারি আমরা। এই পুরোটা কার ফাংশন? এই থিটা হ্যাট আর থিটা, এর মধ্যে আর কিছু আছে? এখানে থিটা আর এখানে থিটা হ্যাট, এর বাইরে তো আর কিছু নাই। তার মানে পুরো ফাংশনটাই হলো জি থিটা হ্যাট আর থিটা। আর এখানে এইচ এক্স বলতে হলো জাস্ট 1, যেটা এর সাথে গুণ আকারে আছে। তার মানে আমরা যদি দুটো পার্টে ভাগ করি, জি থিটা হ্যাট থিটা আর এইচ এক্স বলতে 1। এখন জি থিটা হ্যাট থিটা, থিটা তো এগুলো আছেই, তো থিটা হ্যাট কোনটা? থিটা হ্যাট হলো এই অংশটা। সুতরাং এইখান থেকে আমরা খুব সহজেই বলতে পারি যে এই সাম অফ এক্স আই স্কোয়ার, যেটা বলছে থিটা হ্যাট, এটাই হলো থিটার সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক। বুঝতে পেরেছো? বোঝা গেছে? পরিষ্কার? জি স্যার। আচ্ছা, তাহলে আমি কি আজকে কন্টিনিউ করব না আজকে এখানে শেষ করব? কোনটা শেষ করব? আচ্ছা, আমাদের এখানে জয়েন্ট সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক আছে। এই জয়েন্ট সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিকটা শিখতে গেলে আমাদের অর্ডার স্ট্যাটিস্টিক্স এর জয়েন্ট ডিস্ট্রিবিউশন লাগবে। এই জয়েন্ট ডিস্ট্রিবিউশনটা আমরা আগামী দিন দেখবো, দেখে তারপরে এটার অ্যাপ্লিকেশন শিখবো ইনশাআল্লাহ। তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম, আমি লেকচারটি দিয়ে দিচ্ছি। বলো। স্যার
হ্যাঁ স্যার ও ওই যে অর্ডার স্ট্যাটিস্টিক্স এর যে লেকচার শিটটা ছিল স্যার, ওটা কি আমাদেরকে একটু শেয়ার করা যায়? হ্যাঁ, অবশ্যই আমি এখনই দিয়ে দিচ্ছি। আর স্যার আরেকটা বিষয় স্যার, ফার্স্ট কোর্স অফ অর্ডার স্ট্যাটিস্টিক্স এরকম একটা বই ছিল খুব সম্ভবত, বালাকৃষ্ণন ওনার, খুব হ্যাঁ সম্ভবত নামটা এরকম। হ্যাঁ স্যার হ্যাঁ ওইটা একটু শেয়ার করা যায়? হ্যাঁ, সব শেয়ার করা যাবে, কেন শেয়ার করা যাবে না? শুধু ওকে ওইটাই স্যার, লাগবে একটু না? দিলে ভালো এই হতো। ডেবিট ডেটটা সহ আমি সবগুলোই দিয়ে দিচ্ছি। না কোনটা দেবো? ডেবিট ডেটটাও দিচ্ছি ও আমি। স্যার, ডেবিট এটার সাথে ওই বালাকৃষ্ণন ওইটা একটু দিবেন স্যার। বালাকৃষ্ণনের বলতে এই যে স্যার ফার্স্ট কোর্স অফ অর্ডার স্ট্যাটিস্টিক্স খুব সম্ভবত। এটা স্যার এটা এইটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, ইয়েস স্যার। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো ভালো থাকো বাবা।